আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই বিয়েতে আপনার ছেলের মৃত্যু যোগ আছে। তুই কি ওই দেখা টাকা করতে চাচ্ছিস নাকি? মানে আর্য স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছিস? তুমি না মা? তাই ভাবি। এত সাজুগুজু কেন? তা আমাকে তো বলতেই পারতিস। তো তোমাকে বললে কি হতো? এত কি প্রশ্ন করতাম না। মানুষটার নামের মধ্যেই একটা ভরসা আছে। ঠিক আছে, এখন আসছি, দেরি হয়ে যাচ্ছে। তা শোন না, উনি তো এসেছেন, নিতে এসেছেন তো। এত প্রশ্ন করে তুমি না আরো লেট করে দিচ্ছ। হ্যাঁ নাই জবাব দাও না মা। আচ্ছা কেন ওনাকে রোজ রোজ নিতে আসতে হবে? আমি কি নিজে যেতে পারি না? আসছি আমি। তা পারিস। এই যে শোনো, এই যে শুধু অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবে, স্যারের সঙ্গে দেখা করতে যাবে বলে এটা কিন্তু চলবে না। হ্যাঁ, সামনে বিয়ে, হাতে সময় কম, বুকিং থাকে না। মা সব হয়ে যাবে, এখন আমাকে তো যেতে না। আসছি। তুমি দেখো ঠাকুর, আমার মেয়ের মুখে যেন এই হাসিটাই সব সময় থাকে। ওর হাসিতেই তো আমাদের সুখ। মানুষী, দেখো বিয়েতে কি কি করতে হবে আমি তার একটা লিস্ট বানিয়েছি, বুঝেছো? তুমি একবার দেখে নিও সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি মরছি আমার চিন্তায়, আর উনি বিয়ে নিয়ে উত্তেজিত হয়ে আছে। আচ্ছা শোনো, আমি আর তুমি এর মধ্যে যাব, বুঝেছো? শাড়ি আর গয়নাগাটি গুলো কিনে নিতে। তুমি বলো তোমার কবে সময় হবে? আপনি যেদিন যাবেন বলবেন, আমি তো ফ্রি আছি। খুব ভালো, তাহলে বৃহস্পতিবার? হ্যাঁ, আপনি আপনার সুবিধা মতো বলুন না, আমি আছি। বৃহস্পতিবারই যাব। বৃহস্পতিবার লক্ষ্মীবার, লক্ষ্মীবারে আমার বাড়ির লক্ষ্মীর জন্য আমি শাড়ি আর গয়না কিনবো। আমি বরং এটা লিখে রাখি। হ্যাঁ, লক্ষ্মী না অলক্ষ্মী কে জানে। অপর্ণাকে নিয়ে তো আমার চিন্তা কিছুতেই দূর হচ্ছে না। আচ্ছা, আর কিছু যেন একটা বাদ দিয়ে যাচ্ছি, কোন একটা জরুরি জিনিস। অপর্ণাদের বাড়ির জন্য তো কিছু কিনতে হবে, তাই না মাজরাল্লাহ? রাইট, একদম ভুলেই গেছিলাম। ওদের তো নমস্কারই কিনতে হবে না, ওগুলো সেদিনকেই কিনে নেবো। অপর্ণার মার সাথে কথা বলে একবার জেনে নিতে হবে যে ওদের পরিবারে কতজন রয়েছে। সবার জন্য সিংহ রায় পরিবারের তত্ত্ব যাবে। মাজরাল্লাহ, আমার মাথায় না আরো কিছু আছে, সেগুলো কি হওয়া পসিবল? হ্যাঁ বলো। মানে আর কি, জেনারেলি যেগুলো হয়, মেহেন্দি, সঙ্গীত। হবে হবে, সবটা হবে। তোমাদের আনন্দের জন্য যা যা মনে চায় সবটা হবে। তার মানে তো 6-7 দিনের প্ল্যানিং পুরো। তাহলে তো আমাকে এক্ষুনি ডিজাইনারকে বলে 7 দিনের জন্য 14টা আউটফিট তো করতেই হবে। তার সাথে আবার জুয়েলারিজও আছে। ও বাবা, কত কাজ। আচ্ছা মাজরাল্লাহ, আর বিয়ের ভেন্যুটা, ওটা কোথায় হবে? মানে ওটা একটা বড় ব্যাপার। ওটা তো অর্ক দেখবে বলেছে, আর তাছাড়া অর্কর সঙ্গে কিঙ্কর আছে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, তুমি কিন্তু একবার দেখে নিও, হ্যাঁ, যদি তোমার কোনো সাজেশন থাকে। মাজরাল্লাহ, আপনি এখন কোথায় যাচ্ছেন? মানুষই সন্ধে হয়েছে তো, ঠাকুরের সামনে প্রদীপটা জ্বালিয়ে আসি। স্যার কি এখনো আসেননি? ওনার গাড়ি তো কোথাও দেখতে পেলাম না, বাইরেও দেখলাম না। তাহলে কি আমি এখানেই অপেক্ষা করব, নাকি ভেতরে ঢুকবো? আমার তো মনে হচ্ছে সবকিছু স্যার নিজে হাতেই সাজিয়েছেন। তার মানে উনি এখানে আছেন। ভিতরেই যাই বড়।
স্যার, আপনি কোথায়? ভেতরে যাওয়ার দরজাটা তো খোলা মনে হচ্ছে, তাহলে ভেতরে গিয়ে দেখি একবার। স্যার নিশ্চয়ই ভেতরেই আছেন। স্যার, স্যার, বাড়ির ভেতরে যাওয়ার দরজা তো খোলা, তাহলে কি স্যার ভেতরে কোথাও আছেন? স্যার, আসুন পুরোহিত মশাই, আসুন। আমাকে একটু সময় দিন, আমি একটু প্রদীপটা জ্বালিয়ে আসি। মানুষই ওনাকে বসাও। হ্যাঁ, কি হচ্ছে এটা? প্রদীপটা জ্বালাতে পারছি না কেন? অদ্ভুত তো। মঙ্গল করো ঠাকুর, সব যেন ভালো হয়। মানুষই তো ওনাকে বসাবে তো। পুরোহিত মশাই, আপনি একটু বসুন, বিয়ের দিনক্ষণ ঠিক করতে হবে তো। আমি ঠাকুরকে প্রদীপটা দিয়ে আসছি। হ্যাঁ, বিয়েতে ফাড়া আছে মা। কি বললেন আপনি? দুটো কুষ্টি মিলিয়ে দেখেছি, এই বিয়েতে অনেক ঝড়ঝাপটা আসবে, অনেক সমস্যা। কিসের সমস্যা পুরোহিত মশাই? আপনি যদি কিছু বুঝে থাকেন তাহলে সেটা আমাদেরকে খুলে বলুন। কি করে যে বলি। আপনার যা মনে হয়েছে, যা দেখেছেন তাই বলুন পুরোহিত মশাই। মা, এই বিয়েতে আপনার ছেলের মৃত্যু যোগ আছে। স্যার কোথায়? স্যার, স্যার, আর্য স্যার, আর্য স্যার, উনি কি তবে এখানে সবকিছু সাজিয়ে বেরিয়ে গেছেন? কিন্তু আমাকে যে সময় দিয়েছিলেন আমি তো সেই সময়তেই এসেছি।